স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের খবরাখবর নিয়ে এবং শুরুতেই জানিয়ে রাখবো বদলা নিল নিউজিল্যান্ড। এর আগের দিন বদলা নিয়েছিল সাউথ আফ্রিকা। সেমিফাইনালে সাউথ আফ্রিকা যে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে, তার বদলা নিয়েছিল নিউজিল্যান্ডের ঘরের মাটিতে। 5 ম্যাচের যে টি20 সিরিজ শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকার, তার প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা জয়লাভ করলেও দ্বিতীয় ম্যাচে আজ কিন্তু বদলা নিয়ে নিল এবং সিরিজে সমতা ফিরিয়ে আনলো। আর ম্যাচের নায়ক হয়েছে ডেভিড কনওয়ে। 49 বলে 60 রানের অনবদ্য ইনিংস খেলেছে এবং সেই রানের সুবাদেই 175-এ পৌঁছে যায়, সেই রান তুলতে পারেনি। আসবো ডিটেল আলোচনায়, তবে তার আগে আমরা আরও কিছু আলোচনা করে নিই। সেগুলো কি আপনাদের জানাই। সেটা হচ্ছে যে কেকেআর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের নাম ঘোষণা করা হলো। আজিঙ্কা রাহানে হচ্ছে গিয়ে গতবারেও ছিল, এবারেরও অধিনায়ক এবং পুরনো অধিনায়কের উপরেই কেকেআর ভরসা রাখলো। এখন দেখার যে এই টুর্নামেন্টে কতটা দৌড়াতে পারে কেকেআর। এবং কেকেআরের আপডেট দিচ্ছি, তার জন্য একটা ভিডিও আমাদের সামনে এসেছে, আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে হর্ষিত রানা কিন্তু এখনও ভালো মতো হাঁটতে পারছে না এবং দেখতে পাচ্ছেন যে চেহারাও খানিকটা রোগা হয়েছে, চোখ মুখ দেখেও খুব একটা কিন্তু ভালো ঠাহর হচ্ছে না। এবং কেকেআরে যদিও হর্ষিত রানার পরিবর্তন খোঁজা হচ্ছে না অফিসিয়ালি, আনঅফিসিয়ালি তো 5 জনের ব্যাপারে যে খোঁজ খবর চলছে সেটা আপনাদেরকে জানিয়েছি। এই মুহূর্তে খোঁজা না হলেও জানা যাচ্ছে যে হর্ষিত রানা সম্ভবত খেলতে পারবে না। আবার কিছুটা আশাবাদী রয়েছে কেকেআর যে হয়তো প্রথম যে 20টা ম্যাচ সেখানে মানে একা নাইট রাইডার্সের নয়, এখনও পর্যন্ত 20টা ম্যাচের শিডিউল ঘোষণা করা হয়েছে সব দল মিলিয়ে। সেই প্রথম শিডিউলের মধ্যে হয়তো খেলতে পারবে না, তারপরে খেলার সম্ভাবনা আছে, খানিকটা আশাবাদী তারা। এবার আসি আরও একটি আলোচনায়, সেইটা হচ্ছে গিয়ে পাকিস্তান এই যে হারলো, সেই হারে সুবিধা হলো কিন্তু বাংলাদেশের। কেন বলুন তো? 2027 সালে বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে 10-এর বাইরেই আছে, কিন্তু এই মুহূর্তে 10 নম্বরে রয়েছে বাংলাদেশ এই মার্চ মাস পর্যন্ত। এবার ব্যাপারটা সেটা হচ্ছে যে যদি তারা 9-এ আসতে পারে তাহলেও কিন্তু সরাসরি 2027 সালের বিশ্বকাপ খেলতে পারবে। কেন এই কথা বলছি? বাংলাদেশ যে পাকিস্তানকে হারালো সিরিজে, সেক্ষেত্রে যে পজিশন সেটা উপরে যাবে, সেটা হয়তো 10 থেকে 9-এ আসতে চলেছে। আর 9-এ যদি এসে যায় তাহলেই কিন্তু বাংলাদেশ চান্স পেয়ে যাবে সরাসরি 2027-এর বিশ্বকাপে। তার কারণ প্রথম 8-এর মধ্যে যেহেতু দক্ষিণ আফ্রিকা রয়েছে এবং আয়োজক দেশ হিসাবে দক্ষিণ আফ্রিকা তো এমনিতেই খেলবে, জিম্বাবুয়েও খেলবে, তাদের র্যাঙ্কিং নিয়ে কোনো অসুবিধা কিছু হবে না। যেহেতু দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলবে, তাই তাদের 8 নম্বরের মধ্যে তাদের র্যাঙ্কিং থাকার জন্য তারা এমনিতে ওই র্যাঙ্কিংয়ে আর থাকছে না। ফলে 9 নম্বর পর্যন্ত র্যাঙ্কিং যাদের থাকছে তাদের দেখা হবে এবং 9 নম্বরে যদি পৌঁছে যায় তাহলে কিন্তু বাংলাদেশকে আর খেলতে হবে না কোনো রকম যোগ্যতা অর্জনের ম্যাচ যাতে না খেলতে হয়, তার জন্য কি পাকিস্তান বাড়তি সুবিধা পাইয়ে দিল বাংলাদেশকে? পাইয়ে দিতে পারে, কিন্তু এতটাও আমরা বাংলাদেশকে এরকমভাবে ছোট করছি না, আর পাকিস্তানকেও এত বড় দেখাচ্ছি না যে পাকিস্তান একেবারে জেনে শুনে হেরেছে। এটা ওদের কাছ থেকে আশা করা যায় না। যাই হোক না কেন, দ্বিতীয় ম্যাচে তো তারা জিতেও ছিল। বিষয় হচ্ছে যে বাংলাদেশের উপরে একটা শাস্তির খাড়া নামতে পারে। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড চলছে বাংলাদেশে, সেই বোর্ডে কি কোনো রকম হস্তক্ষেপ করেছিল বাংলাদেশের তৎকালীন সরকার, যাকে কিনা আমরা অবৈধ বলে থাকি। যদিও আইসিসি কোনো অবৈধ বা এই ধরনের কথা বলেনি, তারা বলেছে অক্টোবরে এই যে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড গঠন হয়েছিল তাতে নাকি সরকারের হস্তক্ষেপ ছিল, যেটা আইসিসি কোনোভাবেই মেনে নিতে চায় না বা তারা মেনে নেবে না। ফলে কি হচ্ছে, আইসিসি একটা তদন্ত কমিশন গঠন করাচ্ছে এবং তদন্ত করে দেখা হবে যে আমিনুল ইসলাম বুলবুলের ওই বোর্ড যদি হস্তক্ষেপের দ্বারা হয়ে থাকে তৎকালীন সরকারের, তাহলে কিন্তু এই বোর্ডের উপরে শাস্তির খাড়া আসবে, এরকমটা খবর পাওয়া গেছে। পরবর্তী আমরা দেখব আজকের যে ম্যাচটি হলো
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, সেই ম্যাচের কি ফলাফল বা তার আমরা সামারি দেখে নেব। অত ডিটেলে যাব না, সামারি। তো সামারিতে যেরকম বললাম 20 ওভারে 6 উইকেট হারিয়ে 175 তুলেছিল নিউজিল্যান্ড এবং 15 ওভার 3 বলে 107 তুলতে পেরেছে সাউথ আফ্রিকা। হেরে গেছে 68 রানে নিউজিল্যান্ডের কাছে এবং এটা 5 ম্যাচের যে সিরিজ চলছে তার দ্বিতীয় ম্যাচ ছিল এবং এই মুহূর্তে 1-1 দাঁড়িয়ে গেল। তার মানে হয়ে গেল এখন 3 ম্যাচের সিরিজের মতোই একটা ব্যাপার। ডেভিড কনওয়েকে দিয়ে শুরু করেছিলাম, 49 বলে 60 রান, ভালো খেলেছে। ডেভিড কনওয়েকেই কিন্তু দেওয়া হয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ। এদিকে আমরা দেখতে পাচ্ছি 49 বলে 60 ডেভিড কনওয়ে। জস ক্লার্কসন 9 বলে 26 নট আউট, ভালো খেলেছে, বেশ মেরেছে। এবং নিক কেলি 12 বলে 21 রান। এই তিনজন টপ ব্যাটার নিউজিল্যান্ডের। এদিকে ইয়ান মাল্ডার 2 ওভার বল করে 14 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। সাউথ আফ্রিকার তরফ থেকে বেস্ট বোলার জেরাল্ড কর্জি 4 ওভার বল করে 28 রান দিয়ে 1 উইকেট এবং বার্টমান 4 ওভার বল করে 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। জর্জ লিন্ডে সাউথ আফ্রিকার ব্যাট করতে নেমে 12 বলে 33 করেছে, ভালো মেরেছে। রুবিন হারমান 12 বলে 19 এবং ওয়ান মাল্ডার 20 বলে 16 রান। এই হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার টপ 3 ব্যাটার। এবং বেঞ্জামিন সিয়ার্স 3 ওভার বল করেছে নিউজিল্যান্ডের হয়ে, 14 রান দিয়ে 3টে উইকেট, বেশ ভালো দাপট দেখিয়েছে। এবং লকি ফার্গুসন 3 ওভার 3 বল করে 16 রান দিয়ে 3 উইকেট। আর মিচেল স্যান্টনার 3 ওভার বল করে 19 রান দিয়ে